সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে চলে আসলাম ছাদ বাগানে এসে আমি আমার প্রথমে ছাদ বাগানের দৃশ্যটা দেখে নেই, তারপরে যে কাজগুলো করে থাকি আজকে আপনাদেরকে সে কাজগুলো আমি দেখিয়ে দেব। তা আজকে আমি আমার এটা হলো আগস্ট সেপ্টেম্বর মাসের জন্য আমি আমার কাটিবন গাছের মধ্যে আমি কিছু খাবার তৈরি করে নিয়েছি আর কিছু খাবার দিয়ে দিছি। তো এখন দেখুন আমার কাটিমন আম গাছটার ভিতরে কি পরিমাণ মাশাআল্লাহ দিলে মুকুল আসছে। তো আমি আমার কাটিমন আম গাছের পরিচর্যাটা কিভাবে করে থাকি এই দেখুন, আমি এখানে দিয়ে দিছি কিছু সবজি খোসা, এই যে সবজি খোসা দিয়ে দিছি। এর ভিতরে আমি আবার কিছু দিয়ে দিব মাটি। এই দেখুন আমি এখন এখানে এর ভিতরে কিছু সবজির খোসা টোসা দিয়ে দিছি, আর আগে পচানো কিছু ছিল সবজির খোসা, এই যে পচানোগুলো দিয়ে দিছি। সবগুলো সবজির খোসা দিয়ে আমি এভাবে গাছের যত্ন করে থাকি। তা আজকে আমি আমার কাটিমন গাছের আমের গাছটাও আমি এভাবেই যত্ন করতেছি। দেখুন মাশাআল্লাহ কি পরিমাণ মুকুল আসছে দেখুন। কিছুদিন আগে এই গাছটা থেকে আমার মেয়ে আবার আম পায়রা খাইছিল, আর এখনো একটা আছে। এই দেখুন এই যে মুকুল আসছে এখনো। মাশাআল্লাহ দিলে আমার এই আম গাছটার মধ্যে 12 মাসে আম থাকে, কিন্তু আম আমার মেয়ে পায়রা খেয়ে ফেলায়, সাথে সাথে খেয়ে ফেলায়। কিছুদিন আগেও আসছিল 3-4টা আম আসছিল, খেয়ে ফেলাইছে। এখন এই আমটা আছে, আমি বলছি এটা টক রান্না করে খাইব, এই কারণে আর এই আমটা খায় নাই। কামু তোমার জন্য একটা আম রাখছি, তুমি টক রান্না করে খাইবা না। তো এই গাছগুলো আমি বাহিরে কোনো সার দেয় না, আমি এখানে কিছু মাটি বানায় রাখছি। কিছুদিন আগে আপনারা হয়তো দেখছেন গোবর সার মাটি মিক্স করানো, এই যে গাছের মাটি মুটি যা আছে সব আমি এখান থেকে জলপাই গাছও দিয়ে দিছি ঠিক এভাবেই। এই যে এখন দিয়ে দেবো আবার আমার কাটিমন আম গাছটাতে। আমি বাজারে কোনো সার দিই না, আমি এইভাবে এই গাছের যত্ন করে থাকি। কিছু কিছু গাছ আমার বাজারে সার আমি দেওয়া লাগে না, এভাবে এই সারই আমার হয়ে যায়। এই বস্তার ভিতরে আবার লাগাই দেব কিছু মরিচের চারা। তা মরিচের চারা আনা হয় নাই, কিন্তু মাটিগুলো আর বস্তাটি আমি প্রস্তুতি নিয়ে রাখছি। এই দেখুন আঙ্গুর ফলের গাছটা যে কুচি কুচি করে কেটে ফেলেছিলাম, সেটাতে আবার এই যে কুশি ছাড়তেছে। আমি প্রতিটা গাছ আমার এভাবে আমি রোপণ করে থাকি। এই দেখুন এখন এখান থেকে কিছু মাটি আবার আমার একটা গাছ পাতাবাহারের গাছ লাগাইছি, সেই গাছটার মধ্যে আবার একটু দিয়ে দিব, তারপরে সমান করে দিব মাটিগুলা। দেখুন এই যে এখানে সিঁড়ি থেকে নামতে কিছু, এই যে এটা দিয়ে দিছি। এটা ছোট্ট একটা বোতলে ছিল, ভাবলাম যে এখানে লাগাই দিয়ে তাহলে সুন্দর দেখা যাইব, তো বোতলটা থেকে বের করে এখানে লাগাই দিছি। আর এখিয়া মাটি দিয়ে দিব আমি, এই যে তারপর আইসা মাটিগুলো সমান করে দিয়ে দিব। এখানে দেওয়ার কারণ হচ্ছে কিছু দুবরা ফুল আমি দিয়ে দিছি গোড়াটার ভিতরে, যাতে করে গাছটা সুন্দরভাবে সতেজ থাকে, তাজা হয়। গাছের দুবরা ফুলটা আমার খুব পছন্দের ফুল। গাছটা একটু সুন্দর থাকবে। আমার সবগুলো গাছ এখানে যে গাছের প্রতি আমার এত ভালো লাগে আমি বুঝতে পারি না। আমার গাছগুলো এই দেখুন, এই যে
এসে গাছের গোড়া থেকে যে শিকড় মিকড় ছিল, এই গাছের গোড়ার মধ্যে আমি শিকড় মিকড় সব এই সব দিয়ে দেবো। এটি পচা সার তৈরি হইব। ইটের কাকনগুলো আছে ওগুলো ফালাই দিবেন, ইটের কঙ্কনগুলো রাখবেন না। এই যে আমার কাকিমা আম গাছের যত্ন। এখন আমি গাছের ভিতরে পানি দিয়ে দিব। এগুলো বলছে একটা সার তৈরি হইব, আর আমার গাছটা মশলা দিয়ে সুন্দর হইব, আর মুকুলগুলো যেগুলো আছে এগুলো একটু জোর পাইব, ভালো হইব। আমি এই সবজির খোসাগুলো দিয়ে আমি সার তৈরি করি এভাবে, সাথে সাথে দিয়ে দিই আর কটা মাটি দিয়ে দিই। এখন আমি আমার কাঁঠাল গাছেও কিছু মাটির প্রয়োজন, যেহেতু শিকড়গুলো বাইসে গেছে। কাঁঠাল গাছেও কিছু মাটি দিতে হবো, তো এই মাটিগুলোর ভিতরে কিছু গোবর টোবর সব মিক্স করে রাখছি। এই হলো কাঁঠাল গাছ। এই যে কাঁঠাল গাছের গোড়া এভাবে দিয়ে দিতেছি। কাঁঠাল গাছের গোড়ায় সবজি পচা আগেরই দিয়েছিলাম কিছু। কাঁঠালটা পারা যায় দেখেন কি অবস্থা। সবজি পচা না দিলেও চলবো, যেহেতু এর ভিতরে আমার গোবর সার আছে। কাঁঠাল গাছের ভিতরে আগেরও সার বেশি বেশি দেওয়া হয়েছে দেখে পাতাগুলো একদম হলুদ হয়ে গেছিল। এইগুলো রাখা ঠিক না। এই প্লাস্টিকের পলিগুলো ফেলে দিছি। দিয়ে দিলাম জলপাই গাছের মাটি, দিয়ে দিলাম কাঁঠাল গাছের মাটি, আর এই মাটিগুলো এখানে রেখে দেবো। এটি দিয়ে আবার আমি মরিচের চারা রোপণ করবো। এই যে দেখুন কাঁঠাল গাছের শিকড়গুলো বাইসে গেছে। তো ভাইয়ারা পুরা এখন আমার ফুলের টবটা আমি এইখানে রেখে দিলাম। এই হলো আমার ছাদ বাগানের পরিচর্যা। কাঁঠাল গাছেও গোড়ার শিকড় বের হয়ে গেছিলো, দিয়ে দিছি মাটি। আম গাছেও ড্রাম ভর্তি মাটি দিয়ে দিছি, কারণ মাটি না দিলে জোর পায় না। গাছের জলপাই গাছেও দিয়ে দিলাম, একদম শিকড় বাড়িয়ে গেছিলো, যার কারণে জলপাই গাছেও দিয়ে দিছি। মালটা গাছ, জলপাই গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, এই গাছগুলো আমার এখন একটু নিরাপদ। এখন শুধু রয়ে গেছে আমার এই যে আমলকি গাছটার মধ্যে কোনো শক্তি পাইতেছে না, গোড়াটার ভিতরে কিছু মাটি পাইতেছে, পানিও ঠিক মতো পাইতেছে না, কি যে করি বুঝতে পারতেছি না। এখন এটার জন্য একটা ড্রাম আনতে হবে, ড্রাম এনে তারপর আমি আবার এই গাছটা রোপণ করে দিব। এখন আপাতত আমি একটু পানি দিয়ে দেবো গাছের গোড়াটার ভিতরে। এখন বুঝতে পারতেছি না যে এর ভিতরে কি মাটি দিতে হবে। যাক, আমার আমলকি গাছেও পানি দিতে হবে। বেশি করে পানি না দিলে পাতাগুলো একদম শুকাইয়া হলুদ হয়ে যায়, জোরে গেছে, শিকড়গুলো বাইসে গেছে। দিয়ে দিলাম পানি। পানিটা শর্ট পাচ্ছে না, এটার যত্নটা আবার আমি পরে এক সময় নিব। আজকে সকালবেলা আসছি, অনেক বেলা হয়ে গেছে, আর আমার কিছুতে দেরি করা সম্ভব হচ্ছে না। আমি এখন চলে যাব। ছাদ বাগানে এত গাছ, যা গাছের যত্ন নিতে 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 একদম ক্লান্ত হয়ে পড়ছি। আর ঠিক মতো যত্ন করলে আমার গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে। এই দেখুন আমার সবেদা গাছের আমি পানি দিতে হবো বেশি করে।
সবেদা গাছটা ফুল আসতেছে আর ফুল আসতেছে আর মানে ফল ধরতেছে, মাশাআল্লাহ সুন্দর ফল ধরছে। ফুলগুলো আমার চাপতে হয় না, এমনি এমনি মাশাআল্লাহ সেট হয়ে যায়, ফলগুলো এইভাবেই সেট হয়ে যায়, চাপতে হয় না ফুলগুলো। তো ভাইয়ারা আপুরা এই হয়েছে আজকের জন্য আমার ছাদ বাগানের কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে এসে আমি আমার ছাদ বাগানের কাজগুলো করে নিই, প্রায় 9টা-10টা বাজে যায়। তো আজকের জন্য আমি এখানে রেখে দিলাম, সবাই ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ।